বাবু মঝারিয়া অবিলম্বে করো যাহা করিবার বাবা যারা কথা বলছিস একটু একটু আস্তে আস্তে বল বাবা দোকানে যারা কথা বলছিস একটু আস্তে আস্তে বল হ্যাঁ কে তোমাকে কবে কি কথা বলিবে সে কথা ভাবিলে আমাকে তাকাও আর কি চলিবে কি বললাম কে তোমাকে কবে তুমি হরিনাম করেছো একটু তিলক সেবা করেছো একটু গলায় মালা করেছো নিরামিষ প্রসাদ পাচ্ছ দেখবে অনেকে এসে বলবে এখন থেকে তিলক করছে এখন থেকে গলায় মালা করেছে এখন থেকে ভক্ত হয়েছে বলবেই দেখবে কিন্তু বলছে বিপদে তোমাকে কে রক্ষা করবে গোবিন্দ বিপদে পারবে দিদি পারবে বাঁচাতে তোমার কিন্তু 1700 টাকা দিচ্ছে বাঁচাতে পারবে কি পারবে না মুদি পারবে বাঁচাতে দিদিও পারবে না মুদিও পারবে না তাহলে মুখ্যমন্ত্রীও পারবে না প্রধানমন্ত্রীও পারবে না বাঁচাতে কে পারে আমার প্রভুনাথ গোবিন্দ তাহলে সেই গোবিন্দের নাম করতে হবে গোবিন্দের চরণে শরণ দিতে হবে গোবিন্দের সেবা দিতে হবে এই যে মায়েরা প্রত্যেক দিন ভগবানের চরণে তুলসী পাতা দিবেন এই যে স্নান করে প্রত্যেক দিন গোবিন্দকে তুলসী পাতা দেবে গোবিন্দ বলছে এই যে আমার অনেক কিছু চাই না আমার চাই শুধু একটু ভালোবাসা একটু ভেবে দেখুন কি বললাম ভগবান কি বললেন আমার একটু ভালোবাসা চাই কেউ যদি আমায় একটু ভালোবাসে আচ্ছা এই যে একটু আগে আমাদের শ্রদ্ধেয় প্রদীপ বাবু কীর্তন করতে করতে বলছিলেন যে আমাদের দুঃখ হলে আমাদের বিপদ হলে আমরা গোবিন্দের কাছে গিয়ে বলি যে গোবিন্দ আমার ছেলে যেন ভালো হয়ে যায় আমার ছেলে যেন চাকরি পায় আমার স্বামীর যেন শরীরটা ভালো থাকে আমি যেন সুস্থ থাকি এগুলো আমরা বলি কিন্তু একটু ভেবে দেখুন তো আসতে এই মেয়েটি কীর্তন শুনছিল ওখান থেকে ওই মেয়েটি এসে ডেকে তুলে নিয়ে চলে যাচ্ছে বদমাইশ মেয়ে নিজে যাচ্ছিস যা আরেকজনকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে আসতে কোথায় ছিলাম কি বলছিলাম হ্যাঁ কি বলছিলাম ভগবানের কাছে ভগবান আমার ছেলেকে ভালো করে দাও আমার ছেলে যেন চাকরি পায় জজ ব্যারিস্টার হয় প্রধানমন্ত্রী হয় মুখ্যমন্ত্রী হয় এসব আমরা চাই কিন্তু কোনোদিন কি ভগবানকে বলেছি হে গোপাল হে গোবিন্দ তুমি ভালো থেকো হরি বল গোবিন্দকে কোনোদিন বলিনি তুমি ভালো আছো তো তুমি ভালো থেকো শুধু আমি আমার কথাটা বলছি আমার ছেলে যেন ভালো থাকে আমার বউ যেন ভালো থাকে আমার মেয়ে যেন ভালো থাকে আমার নাতি যেন ভালো থাকে কিন্তু কোনোদিন বলিনি প্রভু তুমি ভালো থেকো ভক্ত কাকে বলে
যারা স্বার্থপর তাকে কি ভক্ত বলে না, যারা স্বার্থ ত্যাগ করতে পারে তাকে ভক্ত বলে। যেমন সুদামা স্বার্থ ত্যাগ করেছিল, একটু আগে বলে গেল ভরত, বলছে রামায়ণের সব থেকে পবিত্র চরিত্র হলো ভরতের। ভরত তার খরন্দকাটা বই এনে সিংহাসনে রেখে দিলেন 14 বছর, রেখে দিয়ে বললেন, পরে এসে সিংহাসনটা ছেড়ে দিয়ে বললেন, দাদা তুমি রাজা হও। ত্যাগে আনন্দ বেশি, ত্যাগে অনেক বেশি পাওয়া যায়, ওই ভোগে যে দুঃখ হয়। রাধে রাধে, অনুধ্বনি হরি 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 বল হরি বল। ভালো লাগছে আপনাদের? খুবই ভালো লাগছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, আসতে। তাহলে কি বলছিলাম এইমাত্র? হরিনাম শুনবো সাধুর কাছে কেন? সাধুর কাছে কেন হরিনাম শুনবো? চলুন আমরা একটু ধরে একটু শুনে নিই। এই দেশে ওই বট গাছের তলায় সাধু বাবা এসে বসেছে, নাম করছে। আর রাজা দেখছে কি, একটা নেংটি পোড়া বাবাজি, গেরুয়া বসন, মাথা নেড়া, মাথায় চৈতন্য, তুলসীর মালা, মোটা মোটা মালা পরে আছে, আর হাতে ডকের মালা, কাঁধে পইতে ওই বট গাছের তলায় হরিনাম করছে। যত গ্রামের লোক আছে, রাজ্যের লোক আছে, যে 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 ভিড় বাড়াচ্ছে। রাজা কিন্তু দেখতে খুব সুন্দর, কার্তিক ঠাকুরের মেয়ে দেখতে। কিরকম দেখতে? কার্তিক ঠাকুরের মায়ের ছেলেকে খুব সুন্দর দেখতে, দেখতে খুব সুন্দর। এবং কার্তিকের পাড়া দেখতে, বুঝলেন? আমরা বলি না কার্তিকের মতো ছেলে, আহা, কার্তিকের মতো দেখতে রাজা, খুব সুন্দর, খুব সব আছে। আর রাজার একটা দুর্গা দালান আছে, বিরাট বড় দুর্গার দালান, বুঝতে পেরেছেন? দালান বাড়িতে রাজা বলছে, আমার এত সুন্দর মার্বেল বসানো দুর্গা দালান আছে, এত বড় উপাসক আছে, তুমি কার্তিক ঠাকুরের মতো দেখতে, আমার কাছে কেউ না এসে ওই সামান্য নেংটি পরে একটা বাবাজি, ওই প্রভু গেরুয়া বসন করে হরিনাম করছে, ওর কাছে কেন বলে লোক ছুটে যাচ্ছে? কি আছে ওর মধ্যে? মধু। রাজা বলল, ওর কাছে কি আছে একবার পরীক্ষা করতে যাব। আর শুনলেন হরে কৃষ্ণ, এরা দেখি বলো, ওই সাধুর কাছে কি আছে, ওই বৈষ্ণবের কাছে কি আছে, আমি যাব দেখতে। দেখো এগিয়ে দেখা, বলছি মমতা দিদি হোক আর আমাদের মোদী বাবুই হোক, ওরা তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, ওরা যদি চলে আসে, লোক আর হরিনাম না শুনে কি করবো? ওদের দেখতে শুনবে কি না? তা রাজা দেখলো, আমি যদি নিজে রাজা হয়ে যায়, হরিনাম আর কেউ শুনবে না, ওই সাধু আসলে কি করছে জানতে পারবো না, আমার কাছে সব ছুটে চলে আসবে। তাই এক কাজ করি, ছদ্মবেশ ধারণ করি। কি বেশ? ছদ্মবেশ, যাতে আমি যে রাজা কেউ না চিনতে পারে। তাই রাজা কি করেছে, মাথায় বা ফাঁক বেঁধেছে, মানে পাগড়ি বেঁধে মুখটাকে আরো চৌড়া করে দিয়েছে, আঁচিল দিয়েছে, গায়েরটা ফর্সা ছিল, তেল কালি মেখে কালো করেছে। আর বাবা, আগেকার দিনে কিন্তু জেনারেটরের লাইট ছিল না, আর ইলেকট্রিকও ছিল না, আগেকার দিনে ছিল হ্যারিকেন, ছিল না? হ্যাঁ, টর্চও ছিল না, কিন্তু তখন ছিল হ্যারিকেন। তা বাবা রাস্তা কি করেছে, ধুতি পড়েছে, এক ক্লিপ মানে গুঁজেছে মুখে, ধুতির পোছাটা নিয়ে, হাতে হ্যারিকেনটা নিয়ে একটা একটা করে যাচ্ছে
সেই সাধু বাবার কাছে কি আছে জানতে। বাবা দেখবেন জগতে যেই থাক প্রত্যেকটা মানুষের শত্রুও আছে আর বন্ধুও আছে, আছে না? প্রত্যেকটা মানুষের আছে, শত্রু আছে আবার বন্ধুও আছে। কিছু লোক শত্রু, কিছু বন্ধু। তা রাজারও তো শত্রু আছে। সে মনে মনে ভাবলো এই রাজাকে মেরে দিয়ে আমি রাজা হব। কে? রাজার ভাই, খুড়তো ভাই। কি বললাম? খুড়তো ভাই মানে বুঝলেন তো, মানে কাকার ছেলে। হ্যাঁ, সে মনে মনে ভাবলো ওই রাজাকে যদি আমি আজকে কেটে দেবো, কেটে দিয়ে আমি হব রাজা, থাকবে না তখন আমি ছাড়া আর কেউ নেই বংশে, আমি হব রাজা। আরে ভালো শুনলেন, পুরোটা না শুনলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, গুছিয়ে শুনলেন। আরে তো বাবা এবার কি হলো জানেন? ও মা, আসতে একটা একটা করে রাজা কিন্তু যাচ্ছে, আর এদিকে রাজা দিয়ে হাইরিখেনটাকে একটু কমিয়ে দিয়ে রেখে দিয়ে দেখছে সাধু বাবা হরিনাম করছে। চলুন আমরা হরিনাম করি। হাত এই শোনা ভাই, তোমরা সবাই মিলে সবাই কৃষ্ণ গুরু কৃষ্ণ ভাই সবাই মিলে কৃষ্ণ গুরু কৃষ্ণ ভাই সবাই মিলে।
হলো হরিবল কথার মানে জানেন? এই যে হাত তুলে আমরা বলি, সবাই বলি, সব কীর্তনিয়ারাই বলে হরিবল বলো। হরিবল কথাটার মানে জানেন? জানেন না? যারা মোবাইল এনেছেন রেকর্ড করে নিয়ে এটা বলবো কি বলবো না? ভেঙে ভেঙে বলে দিই। হ্যাঁ, ওই জন্যই তো বলছি। দাদার পিছু হ্যাঁ, না ওটা চার যুগের মধ্যে কেন সেরা ওটাও বলছি। আচ্ছা বলে দিচ্ছি, ওটা বলে দিচ্ছি। হ্যাঁ, কেন সেরা, চার যুগের মধ্যে শ্রেষ্ঠ কেন? প্রশ্ন উত্তর দেবো। আগে হরিবল কথাটা মানে বলে দিই, তারপরে বলছি। নাকি আগে হরিবল কথাটা মানে বলবো, নাকি উনি যে প্রশ্নটা বললেন ওটা বলবো? হরিবল কথাটা মানে বলবো। আস্তে হ রয় হস্যই বয় ওকার ল, হরি বল কথাটার মানে কি? বা হরি বল বলো বলে দি। হ শব্দে হয় হরি, দাপরে রলিয়া, দাপরে রলিয়া। র শব্দে ব্রজগোপীর মন হরিয়া, মন হরিয়া। ব শব্দে বহু বচন শিরাধিকার প্রেম, শিরাধিকার প্রেম, শিরাধিকার প্রেম যেন জম্বুন হবে, জম্বুন হবে। ল শব্দে লবঙ্গ লতিকা মঞ্জুরি যাহার নাম, যাহার নাম। একবার হরিবল বলিলে হয় প্রভু, এক লক্ষ নামের সমান। বুঝা গেল? হাত তুলে কিছু বাজার সমস্ত দেখে কেমন হরিবল বলে একটু শুনবো। হাত তুলে সকলে বলতে হবে। আপনারা যদি হিন্দু হন তাহলে বলবেন, আর যদি বলেন আমি হিন্দু নই তাহলে বলতে হবে। একটা কথা ভেবে দেখুন, আমার বড় দুঃখ হয়, আমার বড় দুঃখ হয়, আমার বড় কষ্ট হয়। সারা ঠাকুরটা আমাদের, আমেরিকার নয়, জাপানের নয়, ফ্রান্সের নয়, রাশিয়ার নয়। মায়াপুরে এসে ওই বিদেশিরা আমাদের মহাপ্রভুর পুজো করছে, আর ঠাকুর আমাদের। আমরা কি করছি? সেই গৌরকে বাদ দিয়ে ওই বিদেশিদের মদ খাচ্ছি। এর থেকে দুঃখের কিছু আছে? লজ্জা পাওয়া উচিত আমাদের হিন্দু সমাজে। হ্যাঁ, একটু ভেবে দেখুন, ঠাকুরটা তো আমাদের, ওদের তো নয়। তাহলে ওরা এসে ওরা কিন্তু ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ। ভেবে দেখুন, তবু ওরা জপ করছে, মালা করছে, তিলক করছে, আর আমরা বাঙালিরা আমরা ভগবানকে সেবা দিই না। তাহলে আমাদের মতো বোকা আর কেউ আছে? ভারতবর্ষ সোনার দেশ, তার কারণ কি? বিদেশিরা যখন ওই যে ইংল্যান্ডের লোক, তার ভালো শুনে ইংরেজরা এসে চুরি করে নিয়ে গেল, বলছে সোনা দানা চুরি না, রামায়ণ মহাভারত। একটু ভেবে দেখুন, এরোপ্লেন কি করে সৃষ্টি হলো? এই যে হ্যাঁ, তাহলে এরোপ্লেন ছিল কিনা? আমাদের জিনিসগুলো ওরা চুরি করে। বিদেশিগুলো আমাদের জিনিসগুলোকে চুরি করে তৈরি করেছে। এই যে মেট্রো রেল, মেট্রো রেল সৃষ্টি হয়েছে বলতে বিদেশ, ওই ইংল্যান্ডের লোকেরা, ইংরেজরা তৈরি করছে না। তার বহু আগে আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন যদুগৃহে, ভালো শুনে, যদুগৃহে যখন পঞ্চপাণ্ডব কুন্তিকে পুরানো হবে, সিদ্ধান্ত
কৃষ্ণ বলল সুড়ঙ্গ তৈরি করো, সুড়ঙ্গ তৈরি করে মাটির তলা দিয়ে রাস্তা তৈরি করো। ঠিক সেইটা থেকে মেট্রো রেল সৃষ্টি হলো। হরি 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 বল হরি বল। ওরে ভারতবর্ষ হচ্ছে সোনার দেশ, ভারতবর্ষে যা আছে আর কোথাও নেই। ভারত হলো সর্বশ্রেষ্ঠ। এই জন্য এদিকে তাকান, যখন এদিকে তাকান, যখন প্রভুপাদ বিদেশে গেল, প্রভুপাদ যখন বিদেশে গেল, এখন যিনি জয়প্রকাশ মহারাজ, ওনার নাম ছিল হোল্ডেন সাহেব। কি নাম বলা? উনি প্রশ্ন করছে, প্রভুপাদ কি আপনাদের ওই ভগবান নারায়ণ চন্দ্র, আপনাদের ওই ভগবান রামচন্দ্র, আপনাদের ওই ভগবান কৃষ্ণচন্দ্র, আপনাদের ওই ভগবান গৌরচন্দ্র কেবলমাত্র ভারতবর্ষের মাটিতেই কেন এলেন? আর কি পৃথিবীতে জায়গা থাকেনি? আমেরিকা কত ধনী দেশ, চীন, জাপান, ফ্রান্স, রাশিয়া কত ধনী, এইসব জায়গায় না এসে ভিকির নির্দেশে ভগবান এলো। বলে ওরে বোকা শোন, তখন একটা প্লেন উড়ে উড়ে যাচ্ছে। কে উড়ে উড়ে যাচ্ছে? প্লেন উড়ে উড়ে যাচ্ছে। তো বলছে হ্যাঁ গো সাহেব, এই প্লেনটা কোথায় নামবে? আচ্ছা এই যে আমাদের এখানে, আমরা এখানে যে প্লেন যাই, দক্ষিণ চব্বিশ পরগনায় যে জায়গা নেই প্লেন নামা অনেক বড় জায়গা আছে, নামে না। কোথায় নামে? দমদমে এয়ারপোর্টে। বলছে শালা, কে বলছে? প্রভুপাদ বলছে শালা, যদি একটা প্লেন নামার নির্দিষ্ট জায়গা থাকে, তাহলে যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব স্রষ্টা, যার কথা ছাড়া পৃথিবীর একটা পাতাও নড়ে না, সেই ভগবান তোদের মেচ্ছ দেশে আসবে কেন? ভারতবর্ষ হল পুণ্যভূমি, মাটিটা হলো আর্যভূমি। তাই তো ভগবান এখানে এসেছে, তোমাদের দেশগুলো ম্লেচ্ছ দেশ। তাই তো জয়প্রতাকা মহারাজ যখন দমদম এয়ারপোর্টে প্লেন থেকে নামতে যাবে, বলে আগে পাটা দেব না, আগে আমি মাথাটা, যে মাটিতে ভগবান এসেছে ওই মাটিতে আমার মাথাটাকে নোয়ালে দেবে। আমার মাথাটাকে নোয়ালে দেবে, মাথাটাকে নোয়ালে দেব, মাথাটাকে এখানে আমার ভগবানের চরণ ধুলি আছে, আগে আমি মাথাটাকে নোয়ালে দেব। আমার ভগবানের চরণ ধুলি আছে, আগে আমি মাথা নোয়ালে দেব। আমার ভগবানের চরণ ধুলি আছে, আমার মাথা আস্তে, হ্যাঁ আগে মাথাটা ঠেকা।
তাহলে চিন্তা করে দেখুন প্রভুপাদ কি করে দিয়েছে। তাই তো আমি একটা গান লিখেছি, গানটা গাইবো, আমার নিজের লেখা গান গাইবো, যদি বলেন আমি গাইবো। আমার নিজের লেখা গান, নিজের সুর গাই, আপনি একটু শুনুন, এটা শিখে নিন, গর্ববোধ করবেন। আমরা বাঙালি, কি বললাম, আমরা বাঙালি, আমরা সবাই বাঙালি, আমাদের দেশে এসেছিলেন প্রেমের গৌর। সবাই উড়ো ধরি। অবশেষে এলেন জগৎগুরু প্রভুপাদ, পৃথিবীতে প্রচার করলেন মধুর কৃষ্ণ নাম। অবশেষে এলেন তিনি জগৎগুরু প্রভুপাদ, প্রচার করলেন মধুর হরি অবশেষে এলেন তিনি জগৎগুরু প্রভুপাদ, পৃথিবীতে প্রচার করলেন মধুর কৃষ্ণ নাম। গানটা ভালো লাগলো, আমার লেখা ভালো লাগলো তো? তাহলে গর্ববোধ করা উচিত। উই আর ভেরি প্রাউড দ্যাট আমাদের দেশে আমার প্রভু এসেছে। এই ভেবে দেখুন, 189টা দেশ, কি বললাম, 189 কান্ট্রিজ, 189টা দেশের লোক। দেশে আমাদের মন্দির আছে, আমাদের মঠ আছে, এই গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির কোথায় কোথায় আছে? 189টা দেশে। কতগুলো দেশে বললাম, ভাবতে পারা যায়। আমাদের হিন্দু ধর্ম কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, সনাতন ধর্ম কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। একজন এসে বলছে যে আমাদের মুসলিম ধর্ম বড়, একজন এসে বলছে আমাদের খ্রিস্টান ধর্ম বড়। আবার তো শুনলাম চারিদিকে প্রচার হচ্ছে, হ্যাঁ তোমরা আমাদের কাছে যাবে, বাদ ভালো হয়ে যাবে, এই উমুকরাও ভালো হয়ে যাবে, তোমরা এক কাজ করো, তোমরা গিয়ে খ্রিস্টান হয়ে যাও। প্রচার হতে দেখবেন, হ্যাঁ কি কি, হ্যাঁ ভবন ওরা প্রচার করছে, সব ভালো হয়ে যাবে। তা আমি বলছি, এই যখন করোনা হলো, ভালো শুনলেন, হরে কৃষ্ণ জানিটা, যখন কাছে যে আছে ডাক্তার
কলকাতা। দেখেছ, এই জন্য তো বাঙালি মরছে। আস্তে কি বলতে গিয়ে ভুলে গেলাম। করোনা, যখন করোনা হচ্ছিল, সারা যদি তোদের ওই যীশু খ্রিস্টই বাঁচাতে পারে, তাহলে আগে আমেরিকার লোকগুলো কেন মরলো? কই আমাদের ভারতবর্ষের লোক তো আগে মরেনি। উলুধ্বনি হরিধ্বনি বের করে হরি বল হরি বল। কি ভেবে দেখুন, বিচার করে দেখুন। আজকে মুসলিম ধর্ম হচ্ছে 1500 কি 1400 মুসলিম ধর্ম, হযরত মুহাম্মদ। তবে মুসলমান ধর্ম এসেছে। আর খ্রিস্টান ধর্ম কতদিন? এটা কত 2000 কত সাল? এই 2026 বছর বয়স খ্রিস্টান ধর্মে। খ্রিস্টান ধর্মের বয়স কত? 2026 মানে 2.5 বছর। আচ্ছা ঠিক আছে, বেশ 2.5 বছর। 2000 থেকে আপনি 2.5 ধরে নিয়েছেন, 2026 এ হলো 1400 কি 1500। আচ্ছা ভালো শুনবে। কিন্তু আমার সনাতন ধর্ম 5000 বাদের মাঝে 70 যুগ ধরুন। 70 যুগে নারায়ণ কোথায় আছেন আপনি মশাই? 13 যুগে রামচন্দ্র। আপনারা চলুন আমার সাথে রামেশ্বরম। রামেশ্বরমে গিয়ে দেখতে পাবেন ওই যে শিলা, রাম নামের শিলা জলে ভাসে, এখনো চোখে গেলে দেখতে পাবেন। কি গো? কত বছর আগে? কোথায় তোদের রে? হাজার নয়, কোটি নয়, অযুত নয়। এদিকে তাকান, কি বললাম? হাজার নয়, কোটি নয়, অযুত নয়, বহু, যার অন্ত নেই। কি বললাম? আর যার শুরু নেই। যা ছিল, যেমন চন্দ্র সূর্য সত্য, যেমন আপনার বাবা সত্য। এই যে এখনকার দিনে তোমাদের ছেলেগুলো, এখনকার দিনের পাঁঠা ছেলেগুলো নিজের বাবা মাকে প্রণাম করবে না, শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে। ওদের কথা বলিনি, আমার নিজের কথা বলি। হ্যাঁ, এখানেও তাই। তাহলে ভেবে দেখো, একটু উলুধ্বনি দাও, বের করে হরিধ্বনি দাও। তাহলে আমার কথা হলো, দুটো পয়সার লোভে ওরা আমার বাবা মানে কৃষ্ণ, গোবিন্দ, নারায়ণ, হরিকে ছেড়ে দিয়ে ওই যীশু খ্রিস্ট করতে যাচ্ছিস, তোদের লজ্জা করে না? শাস্ত্রে বলছে নিজের ধর্মে মোরাও ভালো, পরা ধর্ম ভয়াবহ। আমার নিজের ধর্ম আমি পালন করি, তাতে না খেতে পেয়ে মরি, তাও ভালো। কিন্তু আমি পরের ধর্ম গ্রহণ করব না। তাহলে আসল ধর্ম হলো সনাতন ধর্ম, যা যুগ যুগ ধরে, বছর লক্ষ কোটি নয়, অযুত নয়, যুগ যুগ। ব্রহ্মার একদিন মনে কত জানেন? বলে দিয়ে একদিন, এটা বলবো নাকি বলবো না? ব্রহ্মার আমাদের বায়ের বাবু বলছে, ভালো করে মিলিয়ে নেন। সত্য, ক্রেতা, দাপর, কলি, চারি যুগ জানি। 4টে যুগ আমরা সকলে জানি। চারি যুগে হয় এক দিব্য যুগ, মানে চারি যুগে একটা দিব্য যুগ হলো। এইরকম 71 দিব্য যুগে হয় এক মনন্ত। বোঝা গেল? এইরকম 71 দিব্য যুগে হয় এক মনন্ত।
এরূপ 14 মন্বন্তরে ব্রহ্মার এক দিবস হইবে। ভালো শুনলেন? আবার বলে দিচ্ছি, সত্য, ত্রেতা, দাপর, কলি একসঙ্গে 4টে যুগকে বলা হয় দিব্য যুগ। এরকম 71টি দিব্য যুগে হয় এক মন্বন্তর। হ্যাঁ, 14 মন্বন্তরে হয় ব্রহ্মার দিবসের ভিতর। তাহলে ব্রহ্মার যদি একদিন এত বড় হয়, তাহলে আমাদের সনাতন ধর্ম কি? অগাধ সমুদ্র। আছো ওই গানটা আছে না? আছো অনল অনিলে চিরনভরিলে ভুবন শনিলে গহরে আছো বিদ্রোহ প্রিয়তাই জনগণগাই শশীতারকাই তপনি আছো চরণরবিন চিরনভরিলে কিছু